আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটি হলো সসীম ধারা অধ্যায়ের কুমিল্লা বোর্ডে যে 2019 সালে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। এখানে উদ্দীপকে বলা আছে কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ 4/9√3। কদাকে বলা আছে 125 + 25 + 5 + ডট ডট ধারার কোন পদ 1/125 তা নির্ণয় করো। এরকম অঙ্ক থাকলে আমরা জানি মনে করে নিতে হয় যে মনে করি ধারাটির এনতম পদ সমান 1/125। তাহলে আমাদের প্রথমে এর মান, তারপর সাধারণ অনুপাত অথবা সাধারণত যেটাই বলি মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এ সমান 125, সাধারণ অনুপাতের সংকেত আর সমান আমরা জানি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তাহলে আমি নেব 25 ভাগ দেবো 125 দ্বারা। তোমরা যদি 5 নিতে চাও সেক্ষেত্রে ভাগ দেবো 25 দ্বারা, কারণ আমি জানি যে পদ নেব ভাগ দেবো তার পূর্ববর্তী পদ দ্বারা। এখানে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে 25 অক্ষে 25, 5 25 125। তাহলে সাধারণ অনুপাত আর এর মান পেলাম 1/5। মনে করি এনতম পদ সমান 1/125 বা এনতম পদ এর সূত্র ar⁻n-1 1/125, বা এখানে এর মান পেয়েছি আমরা 125, আর এর মান পেয়েছি 1/5, তার পাওয়ার n-1 সমান 125, বা 125 আছে বাম পাশে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ, তাহলে বাম পাশে থাকবে 1/5 × n-1। এখন 125 গুণ আকারে ডান পাশে গেলে ভাগ, আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, হেডলাইনে গুণ চিহ্ন হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে। এখানে 125-এর নিচে কোনো সংখ্যা নেই। আমরা জানি কোনো সংখ্যার নিচে মনে মনে সব সময় আমাদের 1 থাকে, তাহলে 1 যাবে উপরে, 125 আসবে নিচে। বা এখানে একটা জিনিস দেখার, সেটি হলো আমরা জানি 125 কয়টা 5 গুণ করলে হয়? অবশ্যই 3টা। তাহলে 125-এর পাওয়ার, মানে যদি পাওয়ার আকারে লিখি তাহলে 5-এর পাওয়ার যেমন এরকম 5 × 5 × 5, তাহলে 5 × 5 = 25, 5 × 25 = 125। তাহলে 3টা 5কে আমরা পাওয়ার আকারে এরকম লিখতে পারি 5 তার হোল কিউব। এখন যেহেতু এখানে আছে একটা 25, এখানে আছে একটা 25, তাহলে 3-এর জায়গায় 6 হয়ে যাবে। তাহলে 1/5 তার পাওয়ার n-1 সমান, উপরে যেহেতু 1 আছে 1-এর পাওয়ার যাই দিই কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে উপরে 1 নিচে 5, তার উপরে যদি আমরা 6 দিই তাহলে আমার 3টা যাবে এই 125-এর জন্য, আর 3টা যাবে 125-এর জন্য। আমি একসাথে করে দিয়েছি। বা 1/5 1/5 কাটাকাটি করলে পাওয়ার সমান পাওয়ার, সুতরাং n সমান 6। এখানে আছে মাইনাস, ডান পাশে গেলে প্লাস, সেক্ষেত্রে 7 হবে। এটাই হবে অ্যান্সার। তাহলে 7তম পদের মান 1/125 হবে। এটি হবে কদাগের অ্যান্সার। খদাগে বলেছে ধারাটি নির্ণয় করো, তার মানে উদ্দীপকটি যে দেওয়া আছে সেটির আলোকে ধারাটি নির্ণয় করতে হবে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এইভাবে বের করতে হবে। 3টা পদ 4টা পদ বের করলেই হবে। এখন আমাদের এখানে চতুর্থ পদ সমান √2/3 এবং সপ্তম পদ সমান 4/9√3, কিন্তু প্রথম পদের মান দেওয়া নেই এবং
সাধারণ অনুপাদেরও মান দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা মান দুটি বের করব। যে মান দেওয়া আছে তার আলোকে দুটো সমীকরণ গঠন করব। চতুর্থ পদ দেওয়া আছে চতুর্থ পদ সমান √2/3। চতুর্থ পদের সূত্র আমরা জানি a r⁴ (4 - 1)। এখানে n-1 হলো সূত্র, n এর জায়গায় চতুর্থ 4 বসে যাবে। তাহলে √2/3 হবে, বা a r⁴ থেকে 1 গেলে থাকবে 3 সমান √2/3। এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের আর একটা সমীকরণ বানাতে হবে, সেটা সপ্তম পদের দ্বারা, এবং সপ্তম পদ সমান যে মান দেওয়া ছিল 4/9√3, 4/9√3, বা সপ্তম পদের সূত্র হবে a⁴ বা a⁴ থেকে 1 গেলে থাকবে 6 সমান 4/9√3। এটা হবে 2 নং সমীকরণ। এখন আমাদের দেখতে হবে যে কোন সমীকরণটা বড়, তাহলে সেটাকে আমরা ভাগ দেব। অবশ্যই 2 নং সমীকরণ বড়, কারণ তার পাওয়ার 6 আছে। তাহলে লিখতে পারি 2 নংকে 1 নং দ্বারা ভাগ। তাহলে আমরা ভাগটা করব। 2 নং সমীকরণ ছিল আমাদের a⁴ ভাগ করব a⁴ দ্বারা, সমান 2 নং সমীকরণ 4/9√3। 2 নং সমীকরণ √2/3। আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে গুণ হয়ে উল্টিয়ে যাবে। এখন এখানে এ কাটাকাটি যাবে, আর আছে 6টা, নিচে আছে 3টা। এখানে যেহেতু ভাগ, আমরা জানি লব সূচকের অঙ্কে পাওয়ার বেজ যদি 1 হয়, সেক্ষেত্রে পাওয়ারগুলি বিয়োগ হয়ে যায়। সেক্ষেত্রে 6 থেকে 3 গেলে থাকবে r⁴। এটা বিয়োগ কেমনে যায়? 2টা আর আছে ভাগ আকারে, একটা আর কমন যদি নিই, সেক্ষেত্রে পাওয়ারগুলো আছে ভাগ আকারে, হয়ে যাবে বিয়োগ আকারে। এটা আমরা লব সূচকের নিয়ম অনুসারে জানি। তাহলে এখন আমাদের প্রথম সমীকরণ ছিল 4/9√3 ইন্টু দ্বিতীয় সমীকরণ ছিল √2/3। তাহলে 3 যাবে উপরে, নিচে আসবে √2। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো 3 দ্বারা যদি 9কে ভাগ করি তাহলে পাবো 3। তাহলে উপর আছে 4 সমান আমরা জানি 2 গুণ 2। একটা 2-রে যদি আমরা রুট আকারে ভাঙাই তাহলে 2টা √2 হবে, কারণ আমরা জানি একটা পূর্ণ 2 সমান 2টা √2। তাহলে এই 2টা √2 যদি গুণ করি তাহলে পাবো একটা পূর্ণ 2, আর 2 যদি গুণ করি 2 × 4 হবে। নিচে আমার আছে পূর্ণ একটা 3। তাহলে পূর্ণ একটা 3 যদি থাকে, এখানে আছে একটা √3, বসালাম √3 ইন্টু এখানে আছে √2। তাহলে উপরে একটা √2, নিচে একটা √2 কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি করি তাহলে থাকবে উপরে 2√2, নিচে থাকবে 3√3। এখন এখানে যেহেতু কিউব আকার আছে, ডান পাশের মানটা আমরা কিউব আকারে নেব। আমি যদি √2 এবং নিচে √3 তার হোল কিউব করি, তাহলে আমার উপরে মানের সাথে মিল থাকবে, কারণ √2 পাওয়ার যদি কিউব করি তাহলে √2 3টা হবে, আর 3টা √2 সমান আমাদের জানি 2√2 হবে। যেমন 2টা √2 সমান একটা পূর্ণ 2, আর একটা √2 সাথে বসে যাবে, তাহলে উপরে মানের সাথে ঠিক থাকবে। এখন কিউব আর কিউব কাটাকাটি করলে আর সমান থাকবে √2/√3। তাহলে আর এর মান পেলাম আমরা √2/√3। এখন এই আর এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব।
এখন এখানে 1 নং সমীকরণে বসিয়ে দেব। আর এর মান আর এর মান আর এর মান আর এর মান 1 নং এ বসায় a r to the power 3 সমান √2 ডিভাইডেড বাই 3 বা এর মান আমরা পাইনি, আর এর মান পেয়েছি। আর এর মান পেয়েছি আমরা √2 ডিভাইডেড বাই √3 তার হোল কিউব সমান √2 ডিভাইডেড বাই 3 বা a ইন্টু √2 কিউব মানে √2 3টা, তাহলে √3টা আমরা জানি 2টা সমান একটা পূর্ণ 2 আর একটা পাশে বসে যাবে, নিচেও সেম একই সমান √2 ডিভাইডেড বাই 3 বা আমরা জানি এই মানটা এটার সাথে গুণাকার আছে, ডান পাশে গেলে ভাগ, ভাগ হলে উল্টিয়ে যাবে। প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, হেডলাইনে গুণ হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে। 3√3 আছে নিচে, এটা যাবে উপরে। এখন এখানে এই 3 পূর্ণ 3, এই √2 কাটা, তাহলে সুতরাং এ সমান উপরে আছে √3, নিচে আছে পূর্ণ 2, এটা হবে এর মান। এখন আমরা এখানে ধারাটি নির্ণয় করব। সুতরাং প্রথম পদের মান যদি পেলাম, দ্বিতীয় পদের সূত্র হবে a r to the power 2 - 1 সমান a r to the power 2 থেকে 1 গেলে থাকবে 1, তাহলে এটার মান বের করলেই হবে সমান এর মান পেয়েছি আমরা √3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান পেয়েছিলাম √2 ডিভাইডেড বাই √3, তাহলে এটা কাটাকাটি করলে থাকবে 1 থাকবে। এখন তৃতীয় পদ সমান a r to the power 3 - 1, তাহলে a r to the power স্কয়ার হবে। এখন এর মান আমরা পেয়েছি √3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান পেয়েছি √2 ডিভাইডেড বাই √3 তার হোল স্কয়ার। এখন এখানে সমান √3 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট বর্গ কাটাকাটি করলে উপরে থাকবে 2, নিচে থাকবে 3। এখন 2 কাটাকাটি করলে আমরা জানি একটা পূর্ণ √3 সমান 2টা √3, তাহলে নিচে 2টা √3 লিখতে পারি। √3 কাটাকাটি করলে থাকবে 1 ডিভাইডেড বাই √3। তাহলে সুতরাং ধারাটি হবে আমাদের, ধারাটি সমান প্রথম পদ পেয়েছিলাম আমরা √3 ডিভাইডেড বাই 2, দ্বিতীয় পদ পেয়েছিলাম +1, তৃতীয় পদ পেয়েছি 1 ডিভাইডেড বাই √3 প্লাস ডট ডট, এটি হবে নির্ণেয় ধারাটি। এখানে আমাদের দ্বিতীয় পদের যে মানটি ছিল, যেমন এখানে কোনো পাওয়ার নেই, সেক্ষেত্রে মানটি সঠিক হবে না। এর মান আমাদের √3 ডিভাইডেড বাই 2 গুণ আর এর মান পেয়েছি √2 ডিভাইডেড বাই √3, সেক্ষেত্রে আমরা √3 কাটাকাটি করতে পারি, উপরে থাকবে √2, নিচে একটা পূর্ণ 2 সমান 2টা √2, তাহলে এটা কাটাকাটি করলে থাকবে 1 ডিভাইডেড বাই √2, তাহলে এখানে দ্বিতীয় পদ হবে 1 ডিভাইডেড বাই √2। গদাগের অঙ্কটিতে বলা আছে, দেখাও যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি 19/18 ইন্টু √3 প্লাস √2। আসলে এটার 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। সেক্ষেত্রে আমাদের ধারাটি দেওয়া আছে, ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে √2/3 এবং সপ্তম পদ 4/9 √3। এখানে কিন্তু আমাদের এর মান এবং আর এর মান দেওয়া নেই, সে দুটি মান বের করতে হবে। তাহলে প্রথমে লিখে নেই, যেহেতু আমি খ দাগে ধারাটি নির্ণয় করেছিলাম, সেখানে আমি অবশ্যই এর মান এবং আর এর মান পেয়েছিলাম, তাহলে এর মান পেয়েছিলাম √3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা লিখব যে খ নং হতে পাই এ সমান √3 ডিভাইডেড বাই 2, এবং আর এর মান পেয়েছিলাম √2 ডিভাইডেড বাই
√2 ডিভাইডেড বাই √3। এখন আমাদের যেহেতু 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর দ্বারা n তম পদের সমষ্টির সূত্র হবে a ইন্টু, এখানে যেহেতু r এর মান 1 থেকে ছোট, তাহলে 1 আগে আসবে, আর যাবে পরে, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা হলো আমাদের গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র। এখন আমাদের 6টি পদের সূত্রর মান বের করতে হবে। এখন এখানে এর জায়গায় এ থাকবে 1 মাইনাস r টু দি পাওয়ার n এর জায়গায় বসবে 6, নিচে থাকবে 1 মাইনাস r। এখন এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো মানগুলো আছে সেগুলো আমি বসিয়ে দেব। এর মান পেয়েছিলাম √3 ডিভাইডেড বাই 2, 1 মাইনাস আর, আর এর মান পেয়েছি √2 ডিভাইডেড বাই √3 তার পাওয়ার 6, নিচে আছে 1 মাইনাস আর এর মান √2 ডিভাইডেড বাই √3 সমান, উপরে আছে √3 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখানে আছে √2 ডিভাইডেড বাই √3 তার পাওয়ার 6। আসলে √2 এর পাওয়ার 6 মানে √2 6টা গুণ, তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, এরকম 6টা নেব। আমরা জানি 2টা রুট সংখ্যা সমান ওই সংখ্যার একটা পূর্ণ সংখ্যা, তাহলে 2টা √2 সমান একটা পূর্ণ 2, এখানেও একটা পূর্ণ 2, এখানেও একটা পূর্ণ 2। তাহলে এই 3টা পূর্ণ 2 যদি গুণ করি তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, সেক্ষেত্রে আমার উপরে 8 হবে। এবং নিচে যখন আমি √3 6টা গুণ করব তাহলে তো এরকম হবে। তাহলে 2টা √3 সমান একটা 3 আর একটা 3 আর একটা 3, তাহলে 3 3 9, 3 9 27 হবে। আর নিচে আমাদের একটা লসাগু যায়, যেহেতু 1 এর নিচে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে লসাগু হর আছে √3, √3 যাবে লসাগু। 1 এর নিচে সংখ্যা না থাকায় সরাসরি লসাগু দিয়ে গুণ, 1 দিয়ে √3 রে গুণ করলে √3 হবে, মাইনাসের জায়গায় মাইনাস, √3 দিয়ে √3 ভাগ করলে পাবো 1, 1 দিয়ে √2 রে গুণ করলে পাবো √2 সমান, নিচে আমাদের √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 নিচের রাশি, উপরে আমাদের √3/2 ইন্টু, এখানে একটা লসাগু যায়, লসাগুটা আমাদের যাবে 27, কারণ 1 এর নিচে কোনো সংখ্যা নেই, একটাই হর আছে, সেহেতু একটা হর থাকলে ওইটাই লসাগু হয়। তাহলে 27 দিয়ে 1কে যদি আমরা গুণ করি তাহলে 27 মাইনাস 27 দিয়ে 27কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 8কে যদি গুণ করি সেক্ষেত্রে পাবো 8 সমান, উপরে √3 ডিভাইডেড বাই 2। এখন 27 মাইনাস যদি আমি 8 করি সেক্ষেত্রে আমার মান হবে 19 এবং নিচে থাকবে 27। আর নিচে আমাদের আছে √3 মাইনাস √2, তার নিচে আছে √3। যেহেতু আমাদের এই একটা রাশি, এখানে √3/2 ইন্টু 19 ডিভাইডেড বাই 27, এর নিচে একটা ভগ্নাংশ আছে। আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে দ্বিতীয় ভগ্নাংশ গুণ হয়ে উল্টেই যায়। সেক্ষেত্রে এখন আমাদের প্রথম রাশি যেরকম আছে, যেমন √3 ডিভাইডেড বাই 2 ইন্টু যেরকম আছে হুবহু ওরকমই লিখতে হবে। এখন হেডলাইনে গুণ হয়ে যাবে, গুণ হয়ে দ্বিতীয় ভগ্নাংশ উল্টিয়ে যাবে। যেহেতু √3 ছিল নিচে, এখন √3 যাবে উপরে এবং নিচে আসবে √3 মাইনাস √2, এটা হবে আমার নিচের রাশি সমান। এখন যদি আমি গুণ করি তাহলে
দেখব এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, তাহলে দুইটা √3 সমান মিলে একটা পূর্ণ 3। আর এখানে আছে আমার 19, তাহলে এখানে আমি ইনটু 19 রাখতে পারবো। এবং নিচে এখানে আছে 2, এখানে আছে 27, তাহলে আমি এটা একটু গুণ আকারে রাখবো কাটাকাটি দেওয়ার সুবিধার্থে। তাহলে এখানে 3 আর এই 27কে যদি কাটি তাহলে পাবো 9। এখন আমার উপরে হয় 19 আর নিচে হয় 9 দুগুণ 18, আর নিচে আছে আমার কত √3 মাইনাস √2। এখন আমার এখানে প্রমাণ করতে বলেছে 19/18 ইনটু, মানে হেডলাইনে √3 মাইনাস √2, কিন্তু আমার এখানে √3 মাইনাস √2 নিচে চলে আসছে। এটাকে আমি উপরে উঠাবো, কিভাবে উঠানো যায় সেক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা একটা সূত্র জানি যে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে যে অংশটি আছে √3 যদি আমরা এর সাথে তুলনা করি এবং √2 যদি আমরা বির সাথে তুলনা করি, তাহলে এখানে আছে a মাইনাস বি, এই অংশটা আছে, তাহলে আমাদের নাই a প্লাস বি। এখন এই a প্লাস বি দ্বারা আমরা এই অংশটা লব এবং হরকে গুণ করব, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা যদি একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি √3 প্লাস √2 দ্বারা লব এবং হরকে গুণ করে সমান, উপরে আমার আছে 19, তাহলে গুণ হবে √3 প্লাস √2 দ্বারা, এবং নিচে আছে আমার 18, √3 প্লাস √2 দ্বারা যেহেতু গুণ করব, আর নিচে আমার একটা অংশ ছিল সেটা ছিল √3 মাইনাস √2 সমান 19 ইন্টু √3 প্লাস √2, নিচে আমার 18। এখন √3 প্লাস √2 এটাকে ধরেছিলাম আমরা a প্লাস বি, এটাকে ধরেছিলাম a মাইনাস বি, তাহলে আমরা সূত্র পাতাতে পারি a² মাইনাস b² সমান উপরে 19 ইন্টু √3 প্লাস √2, নিচে আমাদের 18, রুট বর্গ যদি কাটাকাটি যায় সেক্ষেত্রে হবে 3, মাইনাসের জায়গায় মাইনাস, রুট বর্গ কাটাকাটি করলে থাকবে 2 সমান 19 ইন্টু √3 প্লাস 2 ডিভাইডেড বাই 18 ইন্টু 3 থেকে যদি 2 যায় সেক্ষেত্রে থাকবে 1 দিয়ে 18 গুণ করলে 18ই হবে। সেক্ষেত্রে আমরা 19/18 লিখতে পারি। যেহেতু √3 প্লাস √2 এটা আছে উপরে, সেটা যদি আমি হেডলাইনে লিখি তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। যদি আবার আমি এটাকে গুণ করে দিই তাহলে আমরা জানি একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশের লবের সাথে গুণ হয়, সেক্ষেত্রে আবার উপরে উঠে যাবে। এটা শুধু অ্যান্সারে যেহেতু আমাদের চেয়েছে সেজন্য আমরা পাতিয়ে নিলাম, এটা সমস্যা নাই। জানি আমরা যে একটা পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, সেক্ষেত্রে 19 দিয়ে আবার যদি আমরা √3 প্লাস √2 সাথে গুণ করি তাহলে উপরের রাশিই পাবো। সেক্ষেত্রে আমাদের এটাই হবে অ্যান্সার। তোমাদের এই অধ্যায়ের যদি কোনো অঙ্ক সমাধান করতে কঠিন মনে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।